ক্ষমতার অপব্যবহারপূর্বক অপরাধমূলক অসৎ আচরণ। জিয়াউলের ৩৪২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন নিয়ে দুদকের মামলা। ৩৪২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং প্রায় ৪০ কোটি ৮৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি এর সাবেক মহাপরিচালক বরখাস্ত হওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার ২৩ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এ তথ্য জানান সংস্থার মহাপরিচালক প্রতিরোধ আক্তার হোসেন। মামলার অভিযোগ অনুযায়ী জিয়াউল আহসান নিজের নামে ২২ কোটি ২৭ লাখ টাকার বেশি জ্ঞাত আয়ের উৎসবিহীন সম্পদ অর্জন করেছেন। তিনি নিয়ম লঙ্ঘন করে নিজের নামে ৫৫,০০০ মার্কিন ডলার জমা রাখেন। এছাড়া বিভিন্ন ব্যাংক হিসেবে প্রায় ১২০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি তার পদ ও ক্ষমতার অপব্যবহার করে বিপুল অর্থ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করেছেন। অন্যদিকে তার স্ত্রী নুসরাত জাহানের নিজের নামে ১৮ কোটি ৫৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তার ৪টি ব্যাংক হিসেবে ২২২ কোটি ৫০ লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে নুসরাত তার স্বামীর সঙ্গে যোগসাজশে এই অর্থ স্থানান্তর ও রূপান্তর করেছেন। ২০২৪ সালের ১৮ ডিসেম্বর দুদক একটি ৩ সদস্যের অনুসন্ধান দল গঠন করে জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত শুরু করে। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। দুদক জানিয়েছে মামলাগুলো দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী দায়ের করা হয়েছে। মামলাগুলোর মাধ্যমে উচ্চপদস্থ কর্মকর্তার পদে থেকে ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ সম্পদ অর্জনের ঘটনা জনসমক্ষে আসায় দেশের আর্থিক খাতের সুরক্ষা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হবে। দেশজগৎ ডেস্ক নিউজ।